আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। একটি খবর দেখলাম, সেটা হলো যে আহ, এই সংবাদটি আসলে গুরুত্বপূর্ণ। সেটা হলো যে প্রেস সচিব শফিকুল আলম উনি বলেছেন যে গোলাম মাওলা রনি আওয়ামী লীগের একসময় সংসদ সদস্য, পরবর্তী সময় 18 সালের নির্বাচনে উনি বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচন তো রাতে ভোট হয়ে গেল, আর পাশ করতে পারেননি। যাই হোক, পরবর্তী সময় বিএনপি রাজনীতি উনি খুব সক্রিয়ভাবে করেননি। উনি টক শোতে কথা বলেন, সবসময় চমক জায়গা নিয়ে কথা বলেন, যাতে করে মানুষ তার ফলোয়ার্স, ভিউয়ার্স, এক শ্রেণীর মানুষ সারাদিন বসে বসে তার কথা শোনে। তো আসলে আহ, এইটা মানে প্রেস সচিব শফিকুল আলম যে অভিযুক্ত করেছেন যে উনি এই গোলাম মাওলা রনি ফ্যাসিবাদের মানে ফ্যাসিবাদ যাতে পুনর্বাসন হয়, ফ্যাসিবাদ যাতে ফিরে আসে, সেই ধরনের সবসময় এক ধরনের উস্কানিমূলক কথাবার্তা উনি বলে যাচ্ছেন। আসলে এই কথাটি মানে খানিকটা সত্য। কারণ এই গোলাম মাওলা রনি আসলে ইনি রাজনীতিবিদ হিসেবে সেভাবে খুব একটা মানে ভালো করতে পারেননি, মানে পারারও কোনো কারণ নেই। তো এখন টকশোতে কথা বলতে উনি উনি ভালো বক্তা, ভালো কথা বলেন, সেটা বলুন, টকশোতে কথা বলুন। আপনি এই হঠাৎ করে এসব মানে কোথা থেকে এগুলো পান? আপনি আপনি যে বলছেন যে নূর হোসেন, বিশেষ করে যেটা নিয়ে উল্লেখ করেছেন প্রেস সচিব শফিকুল আলম, যে গোলাম আল্লাহ রনি বলেছে যে নূর হোসেন নাকি জনতার হাতে নিহত হয়েছিল। মানে খুব দুঃখজনক এমন একটি মন্তব্য করেছে। আর একটা মন্তব্য দেখলাম যে উনি বলছে যে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে নামছে। উনি কই পান উনি এসব তথ্য? উনি আওয়ামী লীগের নেতৃত্বে নেমে পড়বে, অন্য নেতৃত্বে নেমে পড়বে, আওয়ামী লীগ আবার মানে মাঠে নেমে পড়ছে, কোথায় পান উনি এসব তথ্য? উনি হয়তো বা ওরকম তার মনে ওরকম কিছু একটা রয়েছে যে উনি একটা আওয়ামী লীগ নিয়ে নেমে টেমে পড়াছেন, তা না, উনি এই জন্য ওইগুলো বলে একটু মাঠটা যাচাই করার চেষ্টা করতে পারেন। তো গোলাম মাল্লা রনি যতই হোক ভাই, আপনি কিন্তু এইসব করে কোনো লাভ নেই। আপনি সুনির্দিষ্ট রাজনীতি আপনি করেন না বা করতে পারেননি। এখন এইসব এই প্রকৃত ফ্যাসিবাদ যারা মানে পালিয়ে গেছে, ওইটারে পুঁজি করে ওদের সমর্থক আছে, আপনি ওইটার প্রতি আপনার মানে খুব নজর, যে ওদের নিয়ে এটি কিছু একটা করা যায় কিনা, এটা নিয়ে হয়তো আপনার খুব মাথা ঘামাচ্ছেন। কিন্তু আসলে বাংলাদেশের পরিস্থিতি সেটা নাই। বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। এই এই প্রকল্প হয়তো অত বেশি সুবিধাজনক হবে না। তা সুতরাং এমন কোনো কথাটা তো না বলুন যেগুলো যে মানুষের কষ্ট দেয়। বরং এই ছাত্র জনতা, জুলাই মাস তাদের যে রক্তের মানে ফসল, এই সরকার এমন কোনো কথা বলেন না যে কথাগুলো তাদের আঘাত দেয়। দর্শক, ভালো থাকবেন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।